আজকে দুইটা সাইকেলের চেন ওয়াক্স করলাম। আমি সাধারণত প্যারাফিন ওয়াক্স করি না, শুধুমাত্র বি ওয়াক্সটা করি। বি ওয়াক্সের ব্যাপারে অনেকেই কিছুটা বিস্তারিত জানতে চান, কিন্তু আমি এখনও মনে করি বাংলাদেশের যে সাইক্লিং কমিউনিটি তা বি ওয়াক্সের জন্য এখনও বিল্ড আপ হয়ে ওঠে নাই বা ক্যাপেবল না। গুটি কতক লোকজন হয়তো বি ওয়াক্স করতেছে বাংলাদেশে, তার মধ্যে আমি একজন। তো বি ওয়াক্সের অনেকগুলা সুবিধা আছে, অনেকগুলো অসুবিধা আছে। তো অসুবিধাগুলা আপনি তখনই হ্যান্ডেল করতে পারবেন যখন আপনি ওয়াক্সিংয়ে ফ্যামিলিয়ার হবেন। আমার মনে হয় যে বাংলাদেশের 1% মানুষও ওয়াক্সিং করে না। কতজন জানে সে ব্যাপারটা আমিও ক্লিয়ার না, তাই ওইটার পার্সেন্টেজ বলতে পারতেছি না। কিন্তু 1% মানুষও যারা সাইক্লিং করে তারা ওয়াক্সিংই করে না। সেখানে তাদেরকে বি ওয়াক্সের ব্যাপারে বিস্তারিত বলা আসলে মনে হয় বুদ্ধিমানের কাজ না। কারণ পরবর্তীতে বি ওয়াক্স করতে যেয়ে তারা দুর্ঘটনা ঘটাইতে পারে, তখন এটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই ওয়াক্সিং সম্পর্কে যারা খুব ভালো জানে তারাই ওয়াক্সিং করবে। তো আজকের ভিডিওটা আসলে ওয়াক্সিংয়ের একটা পার্ট নিয়ে, তা হচ্ছে ওয়াক্সিংয়ের পর চেনের যে লিঙ্কগুলা, সেই লিঙ্কগুলা কী করে ফ্লেক্সিবল করা হয়। তো এখানে এই যে দুইটা চেন, এটা হচ্ছে শিমানোর 12 স্পিডের একটা চেন, আর এটা হচ্ছে কেএমসি 9 স্পিডের একটা চেন। এই চেনটা হচ্ছে এই যে ওয়াক্সিং করা হয়েছে, হার্ড হয়ে গেছে, আর এটা ওয়াক্সিং করা হওয়ার পরেও হার্ড হয়ে রয়েছে। তো প্রত্যেকটা লিঙ্ক, অনেকেই আছে এগুলো হাত দিয়ে একটা একটা করে লিঙ্ক ভেঙে ফেলে, ভেঙে 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 বলে ফ্লেক্সিবল করে, কিন্তু এটা আসলে এই প্রপার ওয়ে না, আর এটাতে খুব ভালোভাবে লিঙ্কগুলা ভাঙে না। আর আপনি যখন এই প্যারাফিন ওয়াক্স করবেন, প্যারাফিন ওয়াক্সটা সফট হয়, যার ফলে প্যারাফিন ওয়াক্স এই হাত দিয়ে আস্তে আস্তে ভাঙা যায়, তাতেও হাতে ব্যথা পাওয়া যায়। কিন্তু এটার প্রপার যে সিস্টেমটা সেটা আমি দেখাচ্ছি। চেনের প্রত্যেকটা লিঙ্ক ভাঙার জন্য একটা লাঠি, গোল, এই যে এটা হচ্ছে একটা বেতের একটা লাঠি বা একটা বাঁশ, বা আরো চিকন একটা বাঁশ নিতে পারেন, কিন্তু ভালো হয় আসলে একটা চিকন একটা জিআই পাইপ নিলে। তো আমি বাসা চেঞ্জ করার পরে জিআই পাইপটা যে কোথায় রেখেছি তা খুঁজে পাচ্ছি না, তাই এটা দিয়ে কাজ চালাই কয়েকদিন যাবত। তো খুব সিম্পল, এটা আমি এই যে খাটের এখানে বাদ জ্বালাম, পা দিয়ে একটু আটকে দিলাম, এই যে চেনটা খুব ইজি ভাবে যে কোনো একটা সাইড দিয়ে এই চেনটা টান দিতে হবে। এই যে আমি যেভাবে দেখাচ্ছি, এই একটা সাইড হয়ে যাওয়ার পরে এটাকে ঘুরিয়ে নিলে দ্বিতীয় সাইডটা, এই যে একদম সফট হয়ে গেছে, মানে যতটুকু হওয়া দরকার তাই হয়ে গেছে। এটাও করে নিচ্ছি। এখন
দ্বিতীয় সাইডটা, মানে অপর সাইডটা। এই যে এটাও হয়ে গেছে, শেষ কাজ। এটা ঘরে রেখে দিলেই হবে। 12 স্পিডের জন্য যেখানে লিঙ্কগুলো রাখা আছে, আর এটা একটা 9 স্পিডের চেন সিএমসিটা, এটার জন্য লিঙ্কগুলো রাখা আছে। সিম্পল একটা টুলস, এটা ইউজ করলেই হয়। এই টুলসের সাথে এরকম একটা লিঙ্ক দিয়ে দেয়, যেটা লিঙ্ক এঙ্গেজ করা হয়, তাহলে আর কোনো প্রবলেম হয় না। যদিও কাজ করতে করতে এটা আর লাগে না, এই একটা দিয়েই হয়ে যায়। আমার মনে হয় আপনাদের এই যে সিস্টেমটা, এটা কাজে লাগতে পারে। চেইন প্রত্যেকটা লিঙ্ক স্মুথভাবে ভেঙে যাওয়ার জন্য বা স্মুথভাবে ফ্লেক্সিবল করার জন্য এটা একটা বেস্ট ওয়ে। এটা একটা বেতের একটা এই রড, এটা আমি সম্ভবত শেরপুর গজনির থেকে নিয়ে আসছিলাম শখ করে, এখন কাজে লাগতেছে। অন্তত 20 বছর আগে নিয়ে এসেছিলাম এটা। থ্যাংক ইউ।